হ্যালো বন্ধুরা, wpporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলার খোকনের প্রথম ছবি এই গল্পের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই wpporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wpporashona.com-এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারো, এরও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তবে চলো শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রশ্ন, খোকনের প্রথম ছবি গল্পের বিষয়বস্তু আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট, এইটা ভালোভাবে যদি তোমরা বুঝে নাও এই গল্পের যে কোনো বড় প্রশ্ন ছোট প্রশ্নর উত্তর তোমরা সহজেই লিখতে পারবে। তাই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা শুনো, কোথাও স্কিপ করো না। খোকনের ছবি আঁকার শুরু। প্রথমে কিভাবে খোকন ছবি আঁকতে শুরু করলো সেটা আমরা জানবো। গল্পের প্রধান চরিত্রকে কিশোর খোকন, যে তোমাদেরই মতন ছোট্ট একটি ছেলে। সে বড় হয়ে বড় শিল্পী হতে চায়। তোমাদের মধ্যে অনেকেরই বাসনা আছে, যারা কেউ গান গাইতে চাও, কেউ বড় হয়ে নৃত্যশিল্পী হতে চাও, কেউ আঁকতে চাও। তেমন খোকন চাইতো আঁকতে, একজন বড় আর্টিস্ট হতে। স্কুলের ড্রয়িং খাতায় সে অনেক কিছু আঁকতো। কি আঁকতো? টেবিল, চেয়ার, কলসি, এমনকি বাড়ির উঠোনের আম গাছটাও সে এঁকেছিল। খোকনের বাবা তার এই প্রতিভা দেখে খুব খুশি হয়েছিলেন এবং তাকে উৎসাহিত করতেন। খুব সুন্দর ব্যাপার। এরকম তোমাদের মধ্যে অনেকেরই আমরা দেখতে পাই। এরপর হচ্ছে বাবার বন্ধুর উপদেশ। সেটা কি? খোকনের বাবার এক বন্ধু ছিলেন বিখ্যাত চিত্রকর। চিত্রকর মানে যিনি শিল্পী, চিত্রশিল্পী, যিনি ছবি আঁকেন। তিনি একবার খোকনের আঁকা ছবিগুলো দেখেছিলেন, কিন্তু তিনি খোকনকে এক বড় সত্য জানান। সেই সত্যটা কি? তিনি বলেন খোকন যা এঁকেছে তা আসলে নকল করা ছবি। কিরকম অদ্ভুত বিষয় না, যে খোকন বাচ্চা ছেলে, সে ছোট্ট বয়সে তার এত আগ্রহ আঁকার উপর, সে আশেপাশে যা পাচ্ছে যা দেখছে সব কিছুই সে সুন্দর করে আঁকার চেষ্টা করছে, তার ছবিটাকে নকল ছবি বলা হলো। এ তো ভারী অদ্ভুত ব্যাপার। কিন্তু সে কারণ হিসেবে সেই বাবার বন্ধু যেটা বলে সেটা আরও অদ্ভুত। তিনি বলেছিলেন সে যা দেখছে হুবহু তাই আঁকছে। তাহলে তার এখানে নিজস্বতা কিছু নেই, তাই তো? আমি যদি বাড়ির সামনে দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে দেখি, তাহলে আমি নদীকে কেমন দেখতে নিজে জেনেই গেলাম, যে নদী এঁকে মেঁকে যায়, বা রাস্তা, মেঠো পথ, বা আম গাছ, বা পাশের একটা সুন্দর ছোট কুঁড়ে ঘর, এগুলো কেমন দেখতে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। এগুলো আমার সৃষ্টি নয়। তাহলে আমি সেইগুলোরই কি করছি? অনুকরণ করছি, অর্থাৎ নকল করছি। এর মধ্যে আমার মৌলিকত্ব মানে আমার নিজস্বতা কিছু নেই। তাই তিনি খোকনকে কি পরামর্শ দিলেন? তিনি বললেন চোখ বন্ধ করো এবং চুপ করে বসে থাকো, দেখবে নিজের কল্পনা থেকেই কিছু আঁকা আসবে। কত বড় সত্যি কথা ভাবো, যে আমরা যা দেখি চারিপাশে, যা চারপাশে ঘটে চলেছে, সেগুলোকে অনুকরণ করার মধ্যে হ্যাঁ ভালো প্রতিভা আছে, অনুকরণটাও তো সকলে পারে না, করছে খুব ভালো। কিন্তু অনুকরণটা ভালো হলেও তার মধ্যে নিজস্বতা কিছু থাকছে না। এই জন্য আমরা বড়রা দেখবে তোমাদের বলি পড়া মুখস্থ করো না। কেন না? মুখস্থ করলে তুমি কিছু একটা জিনিসকে অনুকরণ করবে, কিন্তু তুমি যদি বুঝে নাও, এই যে ধরো এখন তোমাদের যে গল্পের বিষয়বস্তুটা পড়াচ্ছি, এই গল্পেরই যদি বড় প্রশ্ন লিখতে দেয়, তুমি কিন্তু আমাদের এই বোঝানোটা ফলো করলে দেখবে নিজেই লিখতে পারছো। তার মধ্যে কি থাকবে? তোমার নিজস্বতা ঢুকে থাকবে। এবং সেই নিজস্বতাটার জন্যই কিন্তু এত স্কুল, এত টিউশনস বা এত আলোচনা, সব কিছুই কিন্তু তোমাদের এই নিজস্বতাটা গড়ে ওঠানোর জন্য। তাই খোকনকে যেরকম বলছেন তার বাবার বন্ধু, যে মৌলিকত্ব কোথাও নেই তার ছবিতে, সেটা কিন্তু সত্য ঘটনা। নিজের সৃষ্টির খোঁজে, এই কথা বাচ্চা খোকনের মনের মধ্যে কিন্তু বিরাট একটা দাগ কেটে গিয়েছিল। সে নিজের ঘরের জানলা দরজা বন্ধ করে দিয়ে অন্ধকার ঘরে চোখ বুজে বসে থাকে। সে চেষ্টা করে তার মনের ভেতর কোনো ছবি দেখতে পাওয়া যায় কি না। তাহলে মনের ভেতরের ছবি কিন্তু সেই মানুষটার নিজের, একান্তই নিজের, তার ওপর কিন্তু কারুর কোনো অধিকার নেই।
প্রথম দিকে সে কি দেখতো? শুধুই অন্ধকার, কিন্তু সেই নিশ্চিদ্র অন্ধকারের মধ্যেও সে অদ্ভুত সব আকারের বিমূর্ত ভাবনা খুঁজে পেত। এই বিমূর্ত ভাবনাগুলো কিন্তু একান্তই খোকনের। এটা কিন্তু তুমি চোখ বন্ধ করলেও হবে না, আমি চোখ বন্ধ করলেও হবে না, কারণ আমরা চোখ বন্ধ করলে আবার অন্য কিছু দেখব যেটা আবার খোকনের হবে না। তাহলে আমরা প্রত্যেকটা মানুষ আলাদা, স্বতন্ত্র। এই স্বতন্ত্র ভাবনা থেকেই কিন্তু এই বিমূর্ততার সৃষ্টি হয়েছে। তাই জন্য কিন্তু চিত্রশিল্পী যারা আঁকেন তারা প্রায় এগুলো সকলেই প্র্যাকটিস করেন। যারা গায়ক হন, যারা সঙ্গীত শিল্পী হন, তারা নিজেদের মতো করে সৃষ্টি করেন সুরের। তাহলে এগুলোর মধ্যে কিন্তু কোথাও অন্য কিছুর ছোঁয়া থাকে না, তার মৌলিকত্ব সর্বাধিক গুরুত্ব পায়। এরপরে চলে আসি কি ঘটে ফাইনালি। প্রথম মৌলিক ছবি। অনেক চেষ্টার পর খোকন সেই অন্ধকারের মধ্যেই একটা বড় মুখ দেখতে পায়। সে সাদা কাগজে কালো রং দিয়ে সেই অদ্ভুত মুখটি এঁকে ফেলে। আঁকার পর খোকন বুঝতে পারে এটি তার প্রথম ছবি। এবং প্রথম কেন? এটা সম্পূর্ণ তার নিজস্ব। এই যে বিমূর্ততা থেকে যেটা সৃষ্টি হলো, সেটা কিন্তু আগে কেউ কোনো দিন ভাবেনি। এটা সম্পূর্ণভাবে খোকনের অধিকারে, কারণ এই ছবি কিন্তু সে বাইরের জগৎ থেকে অনুকরণ করে করেনি। তাই এইটাই খোকনের প্রথম ছবি। পরের অংশে তো যাব, তার আগে একটা অন্য বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ, যাকে আমরা বলছি এক নজরে শর্ট নোটস। এই ব্যাপারটা কি? তোমরা ক্লাস 7-এ পড়ছো, মোটা সহায়িকা দেখছো, পড়াশোনা কতটা করবে, কি বাদ দেবে কিছু বুঝতে পারছো না, বেশ ভয় পেয়ে আছো। তাই তোমাদের কথা ভেবে wbporashona.com নিয়ে এসেছে একদম স্বল্প পাতায়, মানে যাকে বলে মাত্র 20 পাতার মধ্যে গোটা সিলেবাস। একদম ঠিক শুনছো। তবে এই গোটা সিলেবাসটা যে 20 পাতায় এনেছি, এটা কিন্তু তোমাদের ভালো করে পড়ে ফেলতে হবে। তোমরা যদি বুঝে পড়ে ফেলো তাহলে দেখবে পরীক্ষায় গিয়ে প্রশ্নের উত্তর লিখতে আর অসুবিধাই হচ্ছে না। আমরা এই 20 পাতার মধ্যে সমস্ত ইম্পর্টেন্ট টপিক পয়েন্টস আমরা একত্রিত করেছি। এটা কিন্তু প্রশ্ন উত্তরের ইবুক নয়, এটার মধ্যে থাকছে শুধু ইম্পর্টেন্ট টপিকসগুলো, যেগুলোই তোমার পরীক্ষায় কোয়েশ্চেন আকারে আসে। তাই ভালো করে যদি এই ইবুকগুলো পড়ে ফেলতে পারো, পরীক্ষায় গিয়ে কিন্তু প্রশ্নের উত্তর লিখতে আর অসুবিধা হবে না। আর সহায়িকাকেও আর ভরতে হবে না, আর ভয় পেয়ে সহায়িকার দিকেও তাকাতে হবে না। তাহলে এখনই পারচেস করতে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো আমি কিনতে চাই সপ্তম শ্রেণীর টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। কি কিনতে চাও সেই ইবুকটারও নাম লিখো। আর যদি দুটোই কিনতে চাও সেক্ষেত্রে তোমরা পেয়ে যাবে একটা আকর্ষণীয় ডিসকাউন্ট। এখনই আমাদের হোয়াটসঅ্যাপ করো, আমাদের টিম রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠানো হবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যেই এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানতে চাও, সোম থেকে শনি ওই একই নাম্বারে সকাল 11টা থেকে সন্ধে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এবার চলে এলাম গল্পের মূল যে ক্রাক্স বা বক্তব্য, সেইটা কি। আমরা যে যাই হবার স্বপ্ন দেখি না কেন সৎ পথে, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে গেলে কিন্তু প্রচুর পরিশ্রম দরকার, প্রচুর স্বপ্ন দেখা দরকার। এই স্বপ্ন পরিশ্রম সব ঠিক আছে, তার সঙ্গে আর একটা জিনিস দরকার, যাকে বলে মৌলিকত্ব। মৌলিকত্ব কি? যেটা একম অদ্বিতীয়ম, তার মতো আর কোনো ডুপ্লিকেট নেই। মানে আমি একটা স্মার্টফোন কিনলাম, 2 দিন বাদে বাসে উঠে দেখলাম ওই একই স্মার্টফোন নিয়ে আরেকজন ঘুরছে। তাহলে আমি কি কোথাও বলতে পারবো দেখো এই ফোনটা একমাত্র সারা পৃথিবীতে আমারই আছে? বলতে পারবো না। কিন্তু আমি একটা সুন্দর গান লিখলাম, বা ধরো আমি একটা গানের সুর দিলাম, বা আমার ওই মস্তিষ্কে যে কল্পনা ঘুরে বেড়াচ্ছে সেই কল্পনাকেই আমি ছবিতে রিপ্রেজেন্ট করলাম, সেইটা কিন্তু তুমি বা আমি যে কেউ, আমরা সকলেই গর্ব করে বলতে পারবো এইটা আমার। এই আমারটা কখন আসছে? যখন আমার মৌলিকত্ব থেকে কিছু জন্ম নিচ্ছে। তাই এই গল্পের মূল বক্তব্য হলো, তোমরা যে যাই হতে চাও, তোমাদের মৌলিকত্বকে কিন্তু হারিয়ে ফেললে তোমরা কখনোই সফল হবে না। সচিন টেন্ডুলকার এত বড় মাপের ক্রিকেটার হয়েছেন কারণ তার মৌলিকত্বর জন্য। সকলেই ব্যাট ধরে, সকলেই ব্যাট করে, কিন্তু প্রত্যেকে দেখো প্রত্যেকের থেকে আলাদা। আশা করি তোমরা সকলেই ক্রিকেট দেখো। সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, এদিকে স্মৃতি মান্ধানা, জেমিমা রড্রিগেজ, এরা প্রত্যেকে কিন্তু নিজেদের আলোয় আলোকিত। ব্যাট হয়তো হাতে ধরছে, আমরা খুশিতে নাচছি 6-4 দেখে, কিন্তু এরা প্রত্যেকের স্টাইল কিন্তু আলাদা, একদম
নিজের স্বতঃস্ফূর্ততা নিয়ে খেলে, তাই কিন্তু এরা বেস্ট 11-এর মধ্যে স্থান পেয়েছে, ভারতবর্ষের সেরা সেরা মুখ হয়ে উঠতে পেরেছে। তো তাই তোমাদেরকেও আমরা সকলেই বলবো যে যাই স্বপ্ন দেখো সৎ পথে সেটা হওয়ার জন্য, তাকে বাস্তবায়িত করার জন্য কি করতে হবে? পরিশ্রম, নিরন্তর সেই স্বপ্ন দেখতে হবে, অবশ্যই ঘুমিয়ে নয়, জেগে। এবং তৃতীয় এবং সর্বাধিক ইম্পর্ট্যান্ট হচ্ছে মৌলিকত্ব বজায় রেখে সেই স্বপ্নের দিকে এগোতে হবে, যেমন খোকন করেছিল। আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্বটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক আর শেয়ার করো। তোমরা এই গল্পের আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাইলে এখনই ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আরও একটা বিষয়, ডেসক্রিপশন বক্সে থাকছে বিভিন্ন গল্প, বিভিন্ন পর্বের লিঙ্ক, তাই তোমরা সেই লিঙ্কগুলোয় ক্লিক করে সেই পর্বগুলো শুনে ফেলতে পারো। আজকের মতো এটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন, ততক্ষণ টাটা।